নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তের খবরের আপডেট দেবো আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ খবর, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিল ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি। আর একবার জানাবো, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তাকে উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থী আপাতভাবে বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি, তাকেই পদপ্রার্থী ঘোষণা করা হচ্ছে। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিল ইন্ডিয়া জোট। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, দেখো, বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি দীর্ঘদিন প্রথমে কিন্তু অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের বিচারপতি ছিলেন, তারপর তিনি প্রধান বিচারপতি ছিলেন, তারপর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং সে সুপ্রিম কোর্টের সেই প্রাক্তন বিচারপতিকে এবার নিজেদের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মেনে নিল ইন্ডিয়া জোট। এবং বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়া জোটের ভিতরে কথা চলছিল। গতকালও বৈঠক হয় এবং আজকে দুপুর 12:30টার সময় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যে বৈঠক হয়, সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই কোনো অরাজনৈতিক ব্যক্তিকে এই পদের জন্য মনোনীত করার পক্ষে ছিল এবং অবশেষে যখন নাম সামনে এলো তখন কিন্তু দেখা গেল সেরকম একজন অরাজনৈতিক ব্যক্তি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকেই এই পদে মনোনীত করা হলো। এবং এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগে একাধিক নাম শোনা যাচ্ছিল, কংগ্রেসের পক্ষ থেকে পি চিদম্বরমের নাম বলা হয়েছিল, স্ট্যালিন চেয়েছিলেন যে তামিলনাড়ুর কাউকে এবার উপরাষ্ট্রপতি পদে দাঁড় করানোর জন্য, কিন্তু সবশেষে ইন্দ্রাণী, তাহলে সেক্ষেত্রে এই উপরাষ্ট্রপতি পদে যেভাবে অন্তত ইন্ডিয়া জোট তারা প্রার্থী দিল, তাহলে কি এটা কি ইন্ডিয়া জোটের মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে বিভিন্ন মহল? তবে ইন্ডিয়া এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে যখন নির্বাচন হবে তখন যে সংখ্যাতত্ত্ব, সেই সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের থেকে। তার উপরে আবার ওআইসিপি আর কংগ্রেস, তারা কিন্তু ইন্ডিয়া জোটের ভেতরে থাকলে ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে তারা এনডিএর প্রার্থীকে সমর্থন করবে। সুতরাং সংখ্যাতত্ত্বের বিচারে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিকে না দিয়ে একটা অরাজনৈতিক ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে দিয়ে খানিকটা রাজনৈতিক নিরপেক্ষতা কিন্তু অবশ্যই বজায় রাখলো ইন্ডিয়া জোট। এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেটাও কিন্তু অবসান ঘটলো। কোনো রাজনৈতিক ব্যক্তিকে সামনে না দাঁড় করিয়ে একজন অরাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সামনে নিয়ে এলো ইন্ডিয়া জোট। ইন্দ্রাণী, একটু সঙ্গে থাকো, আর একটু বিষয় তোমার কাছে ফিরছে।